বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকে যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি, চট্টগ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠার নেতৃত্ব আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। আজকের এই যৌথ কর্মী সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, ছাত্র দলের সাবেক নেতা বন্ধুবর এস.এম. জিলানী, সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, বর্তমানে জননেতা প্রিয় ভাজন ইয়াসিন আলী, উপস্থিত জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, আজকের সঞ্চালক স্নেহভাজন শ্যামল মালক, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের ফয়সাল আহমেদ পলাশ এবং জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের শেরপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ এবং আপনাদেরকে উপলক্ষ করে আজকের যে কর্মী সভা আপনারা যারা শুনছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আমরা শেরপুরে পৌঁছতে পৌঁছতে জুমার ওয়াক্ত হয়ে গিয়েছে। তখনও দেখলাম আমাদের জন্য অনেকেই দাঁড়িয়ে আছেন, জুমার নামাজের পূর্বে স্লোগান দিচ্ছেন। আমি যদিও সবাইকে অনুরোধ করেছিলাম জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য, যাই হোক নামাজ শেষে বের হয়ে দেখি আপনারা আবার স্লোগান দিচ্ছেন। আমার ধারণা তাদের আপনাদের মধ্যে অনেকেই আপনারা তখন নামাজ পড়েননি। আমরা 16 বছর, আরো 2 বছর, প্রায় 18 বছর লাগাতার একটি সংকটের মধ্য দিয়ে পার হচ্ছিলাম। আমাদের অনেক সহযোদ্ধা এই সংকট উত্তরণের জন্য চেষ্টা করেছেন, অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন। আওয়ামী ফ্যাসিবাদের সরকারের তত্ত্ব বুলেটে অনেকে নিহত হয়েছেন, গুম হয়েছেন, অনেকে বন্ধুত্ব বরণ করেছেন, অনেকে কারাগারে ছিলেন, স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। আমি প্রায়ই বলতাম আমরা চেষ্টা করতে পারি, কিন্তু বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, কিন্তু পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহর পক্ষ থেকেই বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে পৃথিবীর নিষ্ঠুরতম এক ফ্যাসিবাদের কবল থেকে। কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আজকে জুমার দিন নামাজ না পড়ে আপনারা দাঁড়িয়ে আছেন, আমার জন্য স্লোগান দিবেন, তারপরে রাস্তা বন্ধ করে দিচ্ছেন, রাস্তা ক্লিয়ার করছেন, মানুষের কষ্টের কারণ হচ্ছেন। আপনার কিন্তু ভাবা উচিত এই রাস্তায় আপনার যে অধিকার, ওই ভ্যানওয়ালা, অটোওয়ালা তাদেরও একই অধিকার, সাধারণ মানুষের পায়ে। কিন্তু আপনি রাস্তা ক্লিয়ার করছেন কেন? এটা কি আপনার ড্রয়িং রুম? নিশ্চয়ই না। মানুষের কষ্ট হতে পারে এমন কোন কাজ করতে
আমরা নিষেধ করেছি 5ই আগস্টের পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সারা দেশের বিএনপি পরিবারের নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন আপনার কি করা উচিত এবং আপনার কি করা উচিত নয়। যেহেতু মানুষের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায়, মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি একটি জনবান্ধব সরকার গঠন করতে চায়, সেহেতু মানুষের জয় করতে হবে, মন জয় করতে হবে। মানুষের কষ্ট হতে পারে এমন কোন কাজ তো আপনি করতে পারেন না। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু এখনো অর্জিত হয়নি। গত 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি প্রায় সময় জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন, যদিও তার বক্তব্য রেডিও বা টেলিভিশনে প্রচার করা হয়নি, এমনকি পত্রিকাও ছাপা হতো না। তিনি বলতেন, আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন, আমি এই জন্য আন্দোলন করি না, আমি আন্দোলন করি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান, অর্থাৎ ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ধারাবাহিক নেতৃত্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়, আর সেই প্রেক্ষাপটের উপর ভর করে গত 5ই আগস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বন্ধুরা আমার, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। যদিও শুরু থেকে আমরা দাবি করে আসছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, কারণ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে কটি হত্যাকাণ্ড শেখ হাসিনা গত 16 বছরে সংগঠিত করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আমরা আইনের মুখোমুখি দাঁড় করাতে চাই। শুধু তাই নয়, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বাংলাদেশের মানুষের কষ্টার্জিত প্রতিটি টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, আমরা এই দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, যে কথাটি বলার জন্য আমরা এসেছি তা হলো, আপনারা এই গত 16 বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপনারা খুব বেশি সংখ্যক নেতা কর্মী রাজপথে তখন ছিলেন না। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা লক্ষ্য করলাম এক দলের নেতা কর্মীদের জোয়ার তৈরি হয়েছে। কোন ইউনিটে আপনি 20 জন, 30 জন, 50 জন মিছিল করেছেন, এখন সেখানে 500 জনের মিছিল হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাদের এই 500 জনের ভিড়ে যাতে গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের কোন উচ্ছিষ্টভোগী দালাল, চিহ্নিত আওয়ামী লীগ, চাঁদাবাজ, ঠকবাজ, প্রতারক, দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে। আরেকটি কথা হচ্ছে, এই 500 জনের মাঝে যাতে গত 16 বছরের দুঃশাসন বিরোধী আন্দোলনে ত্যাগী পরীক্ষিত ওই 50 জন নেতা কর্মী হারিয়ে না যায়, তার দিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, গত 16 বছর আন্দোলন করতে গিয়ে আপনারা আপনাদের জীবনে অনেক কিছু হারিয়েছেন। কেউ চাকরি হারিয়েছেন, কেউ ব্যবসা হারিয়েছেন, কেউ ভিটামাটি থেকে উৎখাত হয়েছেন, কেউ ফসলের জমি হারিয়েছেন। এখানে ছাত্রদল রয়েছে, ছাত্রদলের ছোট ভাইয়েরা অনেকেই শিক্ষা জীবন হারিয়েছে। দেখা গেছে শ্রেণীকক্ষ চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল ওই জেলখানা নামক অন্ধকার কুঠুরি। শ্রেণীকক্ষের শিক্ষকদের চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল ওই আদালতের উকিলদেরকে। শ্রেণীকক্ষের পাশাপাশি লাইব্রেরি চিনবার পূর্বেই তাকে চিনতে হয়েছিল এই রাজপথ। কিন্তু এই সকল হারিয়েও আমরা আজকে একটি পরিবর্তিত পরিস্থিতি এসেছি মাত্র। আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেকেই মুখে বলি বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু আমাদের কাজে কর্মে মনে হয় বিএনপি ক্ষমতায় এসেছে। অনেক অন্যায় কাজের সাথে আমাদের নেতা কর্মীরা ইতিমধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছেন। আমরা সতর্ক করেছি, কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করেছেন। আমরা অনেককে শোকজ করেছি, কোথাও কোথাও
বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও কোথাও আমরা নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছি। বন্ধুরা আমার, আমরা যৌথ কমিশনের পাশাপাশি গত প্রায় 2 মাস পর্যন্ত সারা দেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করছি। লিফলেটে 31 দফা পরিকল্পনার কথা বলা হয়েছে। আগামী দিনে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাষ্ট্রের সেবা কিভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় তার জন্য এখানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে। বন্ধুরা আমার, গত 16 বছর আমরা দেখেছি ক্লাসে শিক্ষক জয় বাংলা স্লোগান দিয়ে নিজেকে প্রমাণ করছে সে আওয়ামী লীগের সমর্থক। ছাত্র ক্লাসে 7 মাসের ভাষণ আবৃত্তি করে শোনাচ্ছে। আর ওই অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা মুজিব কর্নারে গিয়ে মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রমাণ করছে তারা একনিষ্ঠ মুজিব ভক্ত এবং সরকারের খুব বিশ্বস্ত লোক। বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতা আসতে পারে, এসব কিছু পরীক্ষার মধ্য দিয়ে আপনাদেরকে অতিক্রম করতে হবে না। এসব পরীক্ষা দিয়ে, অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে না আপনি বিএনপির লোক। আপনি শুধু দেশের নাগরিক হলেই হবে। আপনার দ্বারা দেশের মানুষ যদি কষ্ট না পায়, আপনি দুর্বৃত্তায় বন্দী না হন, আপনি যদি দুর্নীতি না করেন, আপনি যদি সমাজের ক্ষতির কারণ না হন, তাহলে বিএনপি করেন কিংবা অন্য কোন দল করেন কোনো ব্যাপার নয়। আপনি মুসলমান নাকি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তাতেও কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকারের কথা ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন। আগামী দিনে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য যে 31 দফার পরিকল্পনা নিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদেরকে এখনো অনেক কাজ করতে হবে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা কেউই অন্যায় কাজে নিজেদেরকে সম্পৃক্ত করবেন না। চাঁদাবাজি, দখলদার তো অনেক দূরের কথা, বরং আপনি প্রতিদিন ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত বাংলাদেশের একজন নাগরিকের কাছে যদি বিএনপির বার্তা পৌঁছে দিতে পারেন, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের পূর্বে বাংলাদেশের প্রতি ভোটারের কাছে বিএনপি বার্তা পৌঁছে দিতে আমরা সক্ষম হব। আমি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।